عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান পাকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করে দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই উচ্চ স্বরে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতা 22,000 বার আগমনের মাধ্যমে যে কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ নবীর উপরে, সেই কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে মহব্বতের কথা বলেছেন। আল্লাহ বলেন, আমাকে যদি তোমরা পাইতে চাও তাহলে আমার হাবিব মুহাম্মদ নবীকে অনুসরণ করো। বলেন না একবার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করেছেন আমরা যদি সেই দিকে লক্ষ্য রাখি তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কেমনে করতে হয় সেটা একদম সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করেছেন এর অনেক ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ আছে। তার মধ্যে একটি ঘটনা হলো উহুদের ময়দানের কথা। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। উহুদের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সাথে মুসলমানদের। কিতাবের ভিতরে আসলে 9 জন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। কিতাবের ভিতরে উল্লেখ আছে 9 জন সাহাবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রেখেছেন, যাতে করে কাফেররা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা ফুলের টুকরাও না দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, যে নবীর সুন্দর চেহারা দেখে করে জীবনের কোনদিন একটা মশা মাছি সাপুরা কামড় দিতে না করুন, সেই নবীজির গায়ে উহুদের ময়দানে
কাফেররা তীর বর্ণমের আঘাত মানে আমরা সাহাবীরা থাকতে যদি তীর বর্ণমের আঘাত লাগে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহাবী হয়ে কি জবাব দেব? উহুদের ময়দানে নয় সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবের ভিতরে উল্লেখ আছে, বহু জায়গায় এইভাবে করে বেষ্টন করে রেখেছে যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কাফেরদের তীর বর্ণমের আঘাত লাগতে না পারে। 9 জন সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল তালহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পাশে বসা ছিলেন। একবার হযরত তালহা ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার পিছনে যায়, আবার সামনের দিকে যায়, আর ভাবতে থাকে আমি তালহা আজকে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কাফেরদের হাতে একটা তীর বর্ণমের আঘাত লাগিল, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? নিষ্ঠুর কাফেররা কিছুক্ষণের মধ্যে হযরত তালহা শরীরটা চাউলের চালনির মতো তীর বর্ণমের আঘাত লাগায় দিল। হযরত তালহার শরীরটা চাউলের চালনির মতো ছিন্ন হয়ে গেল। যখন হযরত তালহা বুঝতে পারলেন আর মনে হয় বেশি সময় নাই, বেশি সময় আমার বাকি নাই, কিছু সময়ের ভিতরে আমি শাহাদাতের মৃত্যুর পেয়ালা পান করি, দুনিয়া থেকে ওফাত হই, পরকালের বাড়ি দিচ্ছি বলে বলেন না একবার সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কোন কথা বলতে পারতেছেন না, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সামনে বসে আছেন, নবীজি কালকে ধরে রাখতেছেন যাতে করে কাফেরদের হাতে তীর বর্ণমের আঘাত না লাগতে পারে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যে আমি এই দুনিয়ার জমিন ছেড়ে শাহাদাতের মৃত্যুর পেয়ালা পান করে পরকালে পাড়ি জমাব, সাহাবীদের ডাকতে বললেন, হে সাহাবীরা, আমার নাকের কাছে আমি সুঘ্রাণ পাইতেছি, আমি মনে হয় 2-1 মিনিটের ভিতরে শাহাদাতের মৃত্যুর পেয়ালা পান করে ফেলব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা, টেনশন করো না, চিন্তা ভাবনা করো না, আমি তালহা কাফেরদের হাতে তীর বর্ণমের আঘাত লাগিয়ে তুমি শহীদ হয়ে যায়, তোমরা তো থাকবে, আমার নবীকে তোমরা ঘেরাও করে রাখবে, স্মরণ করে রাখবে, যাতে করে নিষ্ঠুর কাফেরদের হাতে তীর বর্ণমের আঘাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না পায়। কিতাবের ভিতরে আছে কিছুক্ষণের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। একে একে 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বাকি রইল মাত্র 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো আবু দুজানা, আরেকজনের নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়িয়ে আছে, পিছনে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে আবু দুজানা, আমি যদি পিছনে দাঁড়িয়ে যাই, বিশ্বনবীর পিছনে যদি সামনের দিক থেকে কাফেররা তীর বর্ণমের আঘাত মানে বিশ্বনবীর শরীরের গায়ে যদি তীর বর্ণমের আঘাত লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে যান থাকতে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই ধারণা করে হযরত তালহা একবার নবীজির পিছনে যান, আবার সামনে যান, আবার ডানে যান, আবার বামে যান, এভাবে করে হযরত তালহা পাগলের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আর ফেরানোর চেষ্টা করতেছে কাফেরদের তীর বর্ণমের আঘাত। কিতাবের ভিতরে আছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা
হঠাৎ করে নিষ্ঠুর কাফের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে একটা বড় মেরে দিয়েছে। নিষ্ঠুর কাফের হাতের পড়বে না, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগলো না। হযরত কাতাদার ঠিক বরাবর নিষ্ঠুর কাফের হাতের পড়বে লাগা ছিদ্র হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়লেন আর ফিসফিস করে কি যেন বলতেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা হযরত কাতাদার কাছে গেলেন, যে কাতাদা ভাই কি বলতেছো আমার কাছে একটু বলো। হযরত কাতাদা বললেন, হে আবু দুজানা, আমি মনে করি কিছু করার মধ্যে কাফেরদের হাতের কলমে লাগাতে কিছু করে মধ্যে মনে হয় এই দুনিয়ার জমিন ছেড়ে শহীদের মৃত্যুর পেয়ালা পান করে দুনিয়া থেকে ভাগ করে যাবো। কিতাবের ভিতরে আমার কাছে নিষ্ঠুর কাফেররা একে একে এমন ভাবে তিন কলমে লাগা ছুড়ে দিল, হযরত কাতাদার শরীরটা চাউলের চালের মতো ছিদ্র হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিনে পরবারে পাড়ি দিলেন, পরবারে পাড়ি দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 9 জন সাহাবীদের মধ্যে 8 জন শহীদ হয়ে গেল, শুধুমাত্র বাকি গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একা হইলেন, কাপড়ের মতো হয়ে গেলেন। একবার সামনে যায়, আবার ডানে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, আবার ডানে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের মতো হয়ে গেলেন। কি করবেন তিনি কিছু বুঝতে পারতেছেন না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা একটা আওয়াজ করে বললেন, হে নিষ্ঠুর কাফেররা, আমি রাসূলের সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, আমি জীবিত থাকতে তাদের হাতে তীর বর্ণবে একটা আঘাত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে উপরে রাখতে জীবনে ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন, সামনে পিছনে ডানে বামে লাফাইতে শুরু করলেন। নিষ্ঠুর কাফেরদের মধ্যে একজন কাফের হযরত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে একটা তীর ছুঁড়ে মেরে দিল। ওই টার্গেট মধ্যে তীর মেরে দিল, ওই তীরটা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর না লেগে হযরত আবু দুজানার ঠিক বরাবর লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে তীরটা লাগার সাথে সাথে হযরত আবু দুজানা হয়ে পড়লেন। তারপর কোনো ভাবতেছেন না, একবার ডানে যায়, একবার বামে যায়, সামনে যায়, পিছনে যায়, এই পাগলের মতো করতেছেন। আরেকজন কাফের, নিষ্ঠুর কাফের একটা বললাম ঠিক আবু দুজানার মাথা বরাবর লাগলো, ওই তিনটা বলটা সোজা এসে হযরত আবু দুজানার মাথার ভিতরে লেগে দিল। একে একে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন। বাকি রইল শুধু আপনার আমার নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে বহু দূর থেকে একদম কাফের একটা বড় পাথর হাতে লইয়া এইভাবে করে ধরে আনতেছে বিশ্বনবীর মাথার উপরে মেরে নবীজিকে একবারে ধরে আনতে বিদায় করে দিলেন। কিতাবের ভিতরে আছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে তখন একটা লোহার টুপি ছিল। কাফেরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে ঠিক মাথা বরাবর যখন বড় পাথরটা মেরে দিল। কিতাবের ভিতরে আছে ওই কাফের, নিষ্ঠুর কাফেরের হাতে পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার মাথার টুপিটা দুইটা টুকরা হইয়া উহুদের ময়দানে পড়ে গেছে। মাথার ভিতরে টুপি নাই। এই দৃশ্যখানা দেখে আরেকজন কাফের আরেকটা কাপড়ের হাতে লইয়া কাছাকাছি আসতেছে।
এই পাথরটা মেরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য বিদায় করে দেব। এমন করে নিষ্ঠুরতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে কাঁধের করে পাথরটা ছুঁড়ে ফেলে দিল। কিতাবের ভিতরে আছে পাথরটা লাগার সাথে সাথে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। পাথরের একটা অংশ ঠিক মাথা বরাবর ভিতরে ঢুকে গেল, আর একটা অংশ কপালের ভিতরে ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে পড়ে গেছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা দুনিয়া থেকে 10 জন সাহাবীকে বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে 10 নম্বরের সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাছে এসে বললেন, হে সাহাবীরা, তোমরা আমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দাও। বিশ্ব নবীর কপাল বরাবর চেহারা বরাবর কাফেরদের হাতে ইসলামে মারা যে লোহার টুকরাটা আছে সেই টুকরাটা আমি একটু খুলে দিই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে কাফের পাথরের টুকরাটা মেরে দিয়েছিল। পাথরের আঘাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চারটা দাঁত শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে গেছেন। 10 নম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে এসে বসে পড়লেন। তিনি চিন্তা করতেছেন, বিশ্ব নবীর কপালের ভিতরে যদি এই লোহার টুকরা থাকে গো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? যে উহুদের ময়দান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চারটা দাঁত শহীদ হয়ে গেল। আমার দাঁত আর রাখতে চাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের ভিতরে ঢোকাইয়ে পাথরের টুকরা সেটা খুলে আমার দাঁতগুলো শহীদ করে দিব। সামনে বসে হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর চেহারার ভিতরে রাখা পাথরের টুকরাটা সামনের দুইটা পিছনের দুইটা দাঁত উপরের দুইটা দাঁত চারটা দাঁত দিয়ে পাথরের টুকরাটা ধরলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন করে সব পিছনের দিকে টান দিয়ে পাথরটাকে কামড় দিয়ে ধরলেন। কিতাবের ভিতরে আছে টান মারার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সামনের চারটা দাঁত শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে যায়। এই দৃশ্যটা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পারলেন, নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবরটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সাহাবীরা, আর যদি কোনো একটা বাত যদি শুনতে পারে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে, আমি উমরের হাতের তরবারি প্রতিবার কেউ বাঁচতে পারবি না। সুতরাং আর একটা বলা যাবে না শহীদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, এটা কেউ বলবি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে একটা গর্তের ভিতরে পড়ে আছেন। এমন সময় তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যখানা দেখে দূর থেকে দৌড়ে আসতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে পড়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে দুইটা হাত আকাশের দিকে উঠায় বললেন, প্রভু, যাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম তুমি বানাইতা না। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কি করলো, কি লাগায়া
এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যাইতেছে, একটা পাথরের আঘাত, দুইটা পাথরের আঘাত লাগায় বিশ্বনবীকে গর্তের মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ যে সমস্ত কাফেরেরা কাফেরদের নবীকে গর্তের মধ্যে ফেলে রেখেছে, ওই সমস্ত কাফেরদের কি অবস্থা হবে? এই কথাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ফিসফিস করে বিশ্বনবী ঠিকমতো কথা বলতে পারতেছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আলী রে, বদুয়া করিস না। তুই যদি বদুয়া করে সমুদ্রের ময়দানে যদি ওই সমস্ত কাফেররা যদি মরে যায়, আমি বিশ্বনবী কালেমা দেওয়া তাদের কাছে পৌঁছাবো। বলেন একবার সুবহানাল্লাহ। কিরম মহব্বত আছে, কাফের আছে, তারপরেও কাফেরদের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মহব্বত করতেন। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন, ঠিক বর্ণ মেরে পাথর মেরে দুনিয়া থেকে একবার চিরন্তনের জন্য বিদায় করে দিলেন। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হন নাই, আলীকে নিষেধ করেন, আলী বদুয়া দিও না, তুমি যদি বদুয়া দাও কাফেররা যদি উহুদের ময়দানে মরে যায়, আল্লাহ যদি মেরে ফেলে গজব দিয়ে, তাহলে আমি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। তাই আমি আপনাদের সামনে কোরআন শরীফের এই আয়াতটা উল্লেখ করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা পাইতে যাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মহব্বত করো, বিশ্বনবীকে যদি তুমি মহব্বত করো, তাহলে অটোমেটিক আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা বিশ্বনবীকে মহব্বত করি না, সাহাবায়ে কেরামকে মহব্বত করি না। আমরা অনেকেই মহব্বত করি, মোবাইল খুলে, ফেসবুক খুলে, ইউটিউব খুলে দেখা যায় বন্ধ কিন্তু অনেকেই মহব্বত করি। মাধবপুর থানার ভিতরে একটা পীর আছে, ল্যাংটা শাহ। এই ল্যাংটা শাহ কাছে অনেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম হয়ে যায় মহব্বত করে, আর বাবাকে ডাকে। ওই বন্ড বাবা বলে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। অথচ সবচেয়ে বড় পীর হলো আপনার আমার ঘরে, তাদের নাম ছিল বাবা মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে দেখে শুনে রাখবা, শ্রদ্ধা করবা, ভক্তি করবা, মরার সাথে সাথে বিনা হিসাবে আল্লাহর এই জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেবা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আবার বন্ডদের সামনে বসে গরু, ছাগল লইয়া যায়, এরা মহব্বত করে আবার বলে, কথার কথা বোঝানোর সাথে বলতে হয়। আবার তারা গান গায়, মহব্বতের গান। দয়াল বাবা লেঙ্কা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা লেঙ্কা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা তোমাকে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা তোমাকে কবরের ভিতর। দয়াল বাবা লেঙ্কা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা তোমাকে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা তোমাকে কবরের ভিতর। গান এরকম, এটা গানটা কিন্তু আমরা আমল করা লেগে গেছিলাম, বোঝানোর সুবিধা থেকে গেছে। আবার গান গায়, এই যে গানটা গাইতেছে, গানটা গাওয়া যায় আছে, একদম যায় নাই। তুই ল্যাংটা বাবার মহব্বত করিস, কোনো জাতির কোনো সতরে নাই, পোশাক পরিচয় কিছুই নাই, সতর নাই, তারা মহব্বত করে কত রঙের রঙের গান গায় মহব্বত করে, সেই বর্ণনার ভিতরে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবা আমার ওলি খুরশির মনি, বাবা মুস্তাবা না পানি রে পানি, বলতে পারি না তার মহব্বত।
দয়াল বাবা লেখা বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা ঘুরতে মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা ঘুরতে মারবে কবরের ভিতর। দয়াল বাবা লেখা বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা ঘুরতে মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা ঘুরতে মারবে কবরের ভিতর। বাবা আমার ওই তুলসীর মনি, বাবা লয়নাবত মুক্তা পারি, কালি করে টানা টানি ভুলকার ভিতর, কালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা পুষ্টা মাত্র কবরের ভিতরে ঠিক না? ঠিক না? এটা আবার বললেন যে হুজুর আবার কাজ করে দিল নাকি, এটা বোঝানোর সুবিধা বলছি। সবচেয়ে বড় কিন্তু আপনারা মানবে মা বাবাকে মহব্বত করলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। যদি বলেন না একবার সুবহানাল্লাহ। মা বাবার চাইতে বড় কিন্তু আছে। এক হাজি ৭০ বার পর্যন্ত হজ করছে, ৭১ বারের মাথায় দেয়া কাবা ঘরটা কিভাবে ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার কত ভাগ্য ভালো, ৭০ বার হজ করে ৭১ বার হজ করতেছি, ৭১ বার মাথায় তোমার কাছে আমি আল্লাহ কি জানতে চাই, আমার ৭১টা হজ কি তুমি গ্রহণ করেছ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়ের আওয়াজ এসে গেল, হাজি ৭০ বার কেন রে? তুই যদি ৭০,০০০ বার যদি হজ করো, তোর হজ আমি আল্লাহ কবুল করবো না। হাজি ওই হাজিরা বলতেছিলাম ৭০ বার হজ করে ৭১ বারের মাথায় এসে তোমার কাছে আমি জানতে চাইলাম বাবা ঘরটাকে ধরে আমার হজটাকে তুমি কবুল করছো কিনা? তুমি বলতেছো কবুল করছো না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিতে দেয়, হাজি ৭১ বার না ৭০,০০০ বার তুমি হজ করো, হজ আমি কবুল করবো না। কারণ কি জানো হাজি? একদিন তোর মা আপনাকে কথা কাটাকাটি করে তোর মাকে ঘর থেকে লাঠি তুলে বাহিরে ফেলে দিয়েছিল। হাজি তোর মা দুইটা হাত পাইয়া আমি প্রভুর কাছে দোয়া করেছিল, ওই দোয়াটার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। আজ এখানে হজ করে লাভ নেই, তোর মা বাবা যদি বেঁচে না থাকে কবরের পাশে দিয়ে দোয়া কর, তোর একবার তোর মার কাছে বাবার কাছে বাচ্চা, তারপরে আমি হজ কবুল করবো। আজ এটি বলে প্রভু তাহলে টাকা পয়সা আমি সমস্ত কিছু বেচা কিনা বিক্রি করে তোমার ঘরে খাওয়া এসে সমস্ত টাকা পয়সা গুলো আমি নষ্ট করে ফেললাম। আমি যদি আগে বুঝতাম জানতাম আল্লাহ মার কাছে মাফ চাইলে পরে আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেটা যদি আমি আগে জানতে পারতাম তুমি তোমার ঘর সুতরাং প্রত্যেকেই চেষ্টা করবো আমরা যাতে আমাদের মা বাবাকে মহব্বতের সবচেয়ে বড় পীর হলো বাবা। মা বাবা যদি বলে দেয় বাবা তুমি তো বাজারে যাইতেছো, আমার লিগে 10 টাকার বানেন, বউ বাচ্চা লিগে সমস্ত বাজার ভেঙে মা যে কই দিন অনেকে আছে 10 টাকার পান আনতেছে, আনে না। বাড়িতে আসতে বলে মা তোমার জন্য পান তো মিলে দিচ্ছে, সমস্ত টাকা পয়সা সংসার চলতেছে, টাকা পয়সা আছে, 10 টাকা পান আনতে বললো তোমার মা বাবা ওই সময় পান আনতে পারবে না। একদিন একটা বাচ্চা দাদারে খাবার দিচ্ছে, তার মা বাবা খাবার দিচ্ছে, দাদার কাছে বলতেছে দাদা তোমার যে খাবার দিচ্ছে আম্মা তোমার কি বাকি হয়েছে? যদি না হয়ে যায় তাহলে আমি গাছটা বুঝা আছে বাধা নিয়ে নাতিরে বলতেছে দাদা নাতি ভাত আর আনতে হবে না, তুমি যদি আবার যদি ভাত আনতে চাও হয়তো আগামী কাছে আমার খাবার দিলে তোমার মা সেটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হবে নাতি দাদা তো ভালো কথা তোমার নাই প্রশ্ন ছেলে ভাত তৈরি করতে। যখন মাটির গাছটালে যখন দৌড় মারছে খট করে রান্না করে যাওয়ার আগে মাটির গাছটালে খট ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে গেলে মাটির গাছটা লইয়া নাতিয়ে কান্দে। এখন বাপ দৌড় বেড়েছে, মা দৌড় বেড়েছে, আদরে একটা সন্তান কান্দে কান্দোকে বাবা তুমি কান্দোকে? নাতি বলতেছে এই যে গাছটা বইলে আমার হাত থেকে ভাঙিয়ে দিল, দাদা এই গাছটাকে খাবার দিতে পারতেন না, এই গাছটা আমার হাত থেকে পড়ে গেল সেজন্য আমি কাঁদতেছি।
বাপে কয় বাবার দেওয়ালা কথা 1 টাকার দামে এজেন্সি থেকে কিনছে, পয়সার বাজারে আর 10 টাকা দামে কিনে নিবে কেন না? নাতি জবাব দেয়, বাবা পয়সার বাজারে 10 টাকার দাম কিনে আনবে, সেই কাপটার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি ঠিক এই কাপটার জন্য আমার দাদাকে জন্য তোমরা বাদ দিয়েছো, তোমরা পুরাপুরি হইল এই কাপটা দিয়ে তোমাকে থেকে দেবার তখন হচ্ছে তখন কেন মানি গেছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মহব্বত করা। মা বাবা যতদিন বেঁচে থাকবে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই থাকবে। নবী বলেছেন মা বাবার চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায় একটা কবুল বছরের সব সাথে সাথে আল্লাহ পাক তার অন্য বানিয়ে দেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মহব্বত করেছেন বহু দৃষ্টান্ত কিতাবে উল্লেখ আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবী ইয়ার উপরে যুদ্ধে গেলেন, যুদ্ধ করবেন কাফেরদের সাথে। যে সমস্ত সাহাবীরা ইয়ার উপরে যুদ্ধে গেলেন তাদের মধ্যে 3 জনের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। একজনের নাম হলো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধ করতে করতে বিপর্যয়ে দুর্বল হয়ে পড়লেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি আত্মীয় সাথীদের একজন সাহাবী আমার প্রাণ যাইতেছে, ইয়ার মুখের ময়দানে আমার অনেক পানি পিপাসা হয়েছে, তোমরা আমাকে একটু পানি পান করাও। একজন সাহাবী মনে বাইরে গেলেন, পানি এনে দেখেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে আছেন। এইভাবে করে যখন পানির পেয়ালাটা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা মুখের কাছে দিলেন, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা শুনতে পারলেন পিছনে একটা সাহাবী পানি পানি চিৎকার করছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, এ সাহাবী আমার একজন ভাই সাহাবী পিছনে পানি পানি চিৎকার করছে। এই আর মুখের ময়দানে যদি তোমার হাতে দেওয়া পানি যদি আমি পানি পান করে যদি শেষ করে দিই, আমার পিছনে থাকা আমার ভাই আমার যদি আজকে আর মুখের ময়দানে পানি দেওয়ার মারা যায়, আমাদের কঠিন ময়দানে এই মুখ আল্লাহর কাছে কিভাবে দেখাবো। যাও তুমি হযরত ইকরামাকে পানি পান করাও। কিতাবের ভিতরে এইভাবে সুন্দর করে স্পষ্ট উল্লেখ আছে, সাহাবী পানির গ্লাসটা নিয়ে যখন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বেহুশের মতো পড়ে আছে, পানি করে ফিসফিস আওয়াজ করতেছে। সাহাবী হযরত ইকরামার কাছে যায়া পানির পেয়ালাটা ধরে যখন পানি পান করাইতে চাইলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন পিছন থেকে আরেকজন সাহাবী পানি বলে চিৎকার মারছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ইশারা দিলেন আর বললেন, এ সাহাবী আমার পিছনে হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা পানি দেওয়ার প্ল্যান দিতেছে। এ সাহাবী আমি পানি পান করব না, আমার হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা পানি পান করা। সাহাবী একটা দৌড় মারলেন, হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাই হযরত আইয়াস পানি দেওয়াবে ইয়ার মুখের ময়দানে তোমার প্রাণ যাইতেছে, নাও পানির পেয়ালাটা ধরে পানি পান করো। হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাই হযরত ইকরামা পানি করতে পারলো না, আমি দেখলাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারলো না, এই পানি যদি আমি পান করে যদি আমার জীবন বাঁচাই, কিয়ামতের কঠিন ময়দানে হযরত হারিস হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা পানির অভাবে শহীদ হয়ে যায়। এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দেখাবো? সুতরাং আমিও পানি পান করবো না, যাও নিয়ে যাও হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। ঠিক সেই সময় হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা
হযরত ইকরামার কাছে চলে আসলেন আর বললেন পানি পান করো। এসে দেখি হযরত ইকরামা শহীদ হয়ে গেছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি শহীদ হয়ে গেছেন। ভাই আমার বন্ধুরা আমার, তারা কিভাবে মহব্বত করতো নবী রাসূলকে, সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতো। নিজে পানি পান করলেন না, জীবনটা বিসর্জন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন কিয়ামতের ময়দানে। সুতরাং সেইভাবে সাহাবীরা যেইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে নিতেছেন, সেই দৃষ্টান্তগুলো দেখে আমরা প্রত্যেকে শিখে দেব কিভাবে মা বাবা এবং সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হয়, সেটা থেকে শিখে নিব। সুতরাং সময় শেষ, আমি এখানেই ঘটনা শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পরিমাণ সকলে সুন্নাত পড়ি।